আসসালামু আলাইকুম। ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর নতুন একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওর পুরো সময়টি জুড়ে আমার সাথেই থাকুন। আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল পার হয়ে এখন ভাদ্র মাসের শেষের দিকে এসে পৌঁছাইছি। বর্ষাকাল না থাকলেও এই সময়টিতে মাঝে মধ্যে বৃষ্টির দেখা পাওয়া যায়। তেমনি একটি দিনে আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আসলাম। আকাশে মেঘ করেছে। এই সময় আল্লাহর রহমতের বৃষ্টি অত্যন্ত প্রয়োজন। বেশ কিছুদিন ধরে গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমাদের বাসার কাজ আমরা দ্রুতই শুরু করব। এই তো এখন আমাদের বাসার কাজ শুরু হয়ে গেছে। ছাদ ঢালাইয়ের জন্য শাটারিং এর কাজ চলতেছে। ছাদের উপর মিস্ত্রি সব বাঁশ এবং কাঠ নিয়ে এসে ভরাই ফেলছে। ছাদের উপরে কাজ হবে জন্য আমার বাগানের বেশিরভাগ গাছই বিভিন্ন মানুষকে দিয়ে দিয়েছে। ছাদটি যখন পরিষ্কার করি তখন এই গাছগুলো মানুষ নিয়ে গেছে। আর যে কয়টা গাছ আছে এই গাছগুলো গ্যারেজের পাশে রেখে দেব। বাসা কমপ্লিট হওয়ার পর আবার ছাদে উঠাবো। ছাদের শাটারিং এর সাথে সাথে বাড়ির পিছনে বাউন্ডারির কাজও চলতেছে। হঠাৎ বৃষ্টি আসার কারণে মিস্ত্রিরা বাউন্ডারিতে ঢেকে দেওয়ার চেষ্টা করতেছে। ছাদের উপর থেকেই সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বৃষ্টি আসার আগে অনেক জোরে বাতাস বইতেছে। এই গরমের মধ্যে এই বাতাস কতটা যে শান্তি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার বাসায় যে কন্ট্রাক্টর কাজ করতেছে আজিজুল ভাই, উনি অত্যন্ত ভালো মানুষ এবং অনেক আন্তরিক। সে নিজেই তিরপালটা ঠিক করতেছে যেন বৃষ্টি আসার আগেই দেয়ালটা ঢেকে দেওয়া যায়। পাশেই যে টিন শিটের ঘরগুলো দেখতেছেন এগুলো আমাদের পুরাতন বাড়ি। এখানে আমরা আগে থাকতাম। অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃষ্টি চলে এসেছে। টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ আমার অত্যন্ত ভালো লাগে। আমার মতো কার কার এই শব্দ ভালো লাগে কমেন্টস বক্সে জানাবেন। এই তো এটা হচ্ছে আমাদের গ্যারেজ। গ্যারেজের মধ্যেও এখনো অনেক কাঠ বাঁশ রয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে আমাদের গেটের সামনে 2টি কুকুর এসে আশ্রয় নিয়েছে। আর রাস্তায় কিছু মানুষ বৃষ্টিতে ভিজতেছে, তা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আসলে বৃষ্টিতে ভেজার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে। ছোটবেলায় আমিও অনেকবার বৃষ্টিতে ভিজেছিলাম। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডটা, যেখানে আমাদের বাউন্ডারির কাজ চলতেছে। এই তো দেখতে পাচ্ছেন আরসিসি পিলারগুলো অলরেডি ঢালাই হয়ে গেছে এবং এই সাইডে গাঁথনি প্রায় শেষের দিকে। তিরপালটি দিয়ে যে জায়গায় ঢেকে দেওয়া হয়েছে ওই জায়গাটিতে প্লাস্টার করতেছিল। বৃষ্টির পানিতে যেন প্লাস্টার নষ্ট না হয়ে যায় সেজন্যই এ ব্যবস্থা। বৃষ্টি বেশি জোরে আসার কারণে আর বেশি কিছু ভিডিও করতে পারিনি। আজ এ পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ভিডিও সম্পর্কে মতামত কমেন্টস বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।